হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমটেক ফর ইউ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে লোনের টাকা দিতে না পারলে চাপ আছে কি না, এবার কি সুরক্ষা দেবে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আজকাল আমরা প্রায় সময় দেখতে পাই যে প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোর মাধ্যমে আমরা যে কোনো সময় যে কোনো বিষয়ে আমরা লোন পেয়ে থাকি। কিন্তু ব্যাংক বা আর্থিক যে কোনো সংস্থা থেকে লোন নেওয়ার পর সুদ করতে না পারলে একজন কাস্টমারের সঙ্গে কি হতে পারে তারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু অতীতের সেই সময় এখন আর নেই। ঋণ নিয়ে সুদ করতে না পারলে কেউ অপরাধী হয়ে যান না। এই বিষয়ে অতীতে একাধিক ঘটনা ঘটার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমান তারা কাস্টমারের এই বিষয়ে বেশ কিছু সুরক্ষা প্রদান করেছে, ফলে ঋণ পরিশোধ করতে না পারলেও আর সম্মানহানি ও শারীরিক নিগ্রহের আতঙ্কে ভুগতে হবে না আপনাকে। গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায়ের জন্য সরকারি বেসরকারি সকল ব্যাংক ও ব্যাংক নয় এমন আর্থিক সংস্থা থার্ড পার্টি রিকভারি এজেন্ট নিয়োগ করে। তারাই মূলত টার্গেট পূরণের জন্য গ্রাহকদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করে, মনে করে এইভাবে ঋণের টাকা মেটাতে ব্যর্থ গ্রাহকের উপর চাপ তৈরি করলে সে টাকা দিয়ে দেবে। এই কুপ্রথায় লাগাম পড়াতে এবার মাঠে নেমেছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা বকেয়া ঋণের অর্থ বা কিস্তির টাকা আদায়ের পদ্ধতি নির্দিষ্ট প্রটোকলে বেঁধে রাখার জন্য নতুন নির্দেশ দিয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে কোনো ঋণ গ্রাহকের থেকে বকেয়া আদায়ের জন্য মানে লোনের কিস্তির জন্য সকাল 8টার আগে কিংবা সন্ধ্যে 7টার পর ফোন করে বিরক্ত করা চলবে না। তার বাড়িতে দেখা করতে যাওয়ার ক্ষেত্রেও এই একই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ব্যাংক এবং আর্থিক সংস্থাকে তাদের রিকভারি এজেন্টদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা ঋণ আদায়ের নামে কোনো গ্রাহককে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা না করে। প্রকাশ্যে কোনো গ্রাহককে আপত্তিজনক কথা বলা, ঋণের কিস্তি দিতে না পারলে গ্রাহকদের গাড়ি বা অন্য কোনো সম্পত্তি কেড়ে নেওয়া, এইসব কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ঋণ আদায়ের ক্ষেত্রে যা করতে হবে সব কিছু নিয়ম ও আইন মেনে সুষ্ঠুভাবে করতে হবে বলে পরিষ্কার জানিয়েছে রিজার্ভ ব্যাংক। পাশাপাশি কোনো গ্রাহক ব্যাংক বা আর্থিক সংস্থা থেকে ঋণ নিয়ে তা পরিশোধে ব্যর্থ হয়ে আইন মেনে পদক্ষেপ করতে হবে বলে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছে। এই আইন অনুযায়ী কোনো গ্রাহক টানা 90 দিন ঋণের অর্থ পরিশোধ ব্যর্থ হলে তাকে ঋণের অর্থকে ব্যাংক এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট বলে বিবেচনা করে। এরপর ঋণ পরিশোধের জন্য সংশ্লিষ্ট গ্রাহককে আরও 60 দিনের একটি আলটিমেটাম দেওয়া হয়। এইসব কিছু আইনত চিঠি পাঠিয়ে করতে হয়। এর মধ্যে যদি এই গ্রাহক ঋণের অর্থ পরিশোধ করতে না পারেন তবে আরও 30 দিন সময় দিয়ে সংবাদপত্র সহ নানান জায়গায় বিজ্ঞপ্তি দিতে হয় ব্যাংকে। সেখানে উল্লেখ করা থাকে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া ওই গ্রাহক যে সকল সম্পত্তি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধ রেখেছিলেন সেগুলো নিলামে তোলা হবে। গ্রাহক যদি টাকা শোধ করতে না পারেন তবে নিয়ম অনুযায়ী তার সম্পত্তি নিলামে চড়িয়ে সেখান থেকে অর্থ আদায় করতে পারে ব্যাংক বা ঋণ প্রদানকারী আর্থিক সংস্থা। তো এই ভিডিওর মাধ্যমে আমরা কি জানতে পারলাম যে যে কোনো অ্যাপসের মাধ্যমে যে কোনো আরবিআই এর তরফ থেকে যদি আমরা কোনো লোন নেই, তাহলে যদি কেউ ফোন করে বারবার আপনাকে বিরক্ত করে আপনার কাজে বাধা দেয় বা আপনাকে যে কোনো বিষয়ে আপনাকে হেনস্থা করতে চায়, তাহলে আপনারা এক কথা এইদিকে মনোযোগ না দিয়ে আপনারা আপনার নিজের কাজে মনোযোগ দিন এবং যে টাইমের মধ্যে আপনার লোন পরিশোধ করতে হয় সেই টাইমে আপনারা লোনটা পরিশোধ করে নিন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক দেবেন, আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। বাই।